Assalamu alaikum everyone. So welcome to the last lecture, last part of our pronunciation rules. সো আজকে আমাদের প্রনাউন্সিয়েশনের যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলোর কথা আমি বলেছিলাম এগুলো শেষ হবে এবং আমি আসলে সমস্ত রুলস আমার পেইড কোর্সের মধ্যে আলোচনা করছি। আসলে যখন টার্গেটেড অডিয়েন্স থাকে যারা আসলে শুনতে জানতে খুবই আগ্রহী, আসলে তাদের সাথে ওই জিনিসগুলো আলোচনা করা উচিত। কারণটা হচ্ছে যদি এটা না করা হয় তাহলে আপনাদের বিষয়টা কঠিন লাগতে পারে। যদি আমি ফ্রি কোর্সের মধ্যে এটা সবাইকে দিই, অনেকের কাছে এই জিনিসটা কঠিন হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আপনারা যারা পেইড কোর্সে এনরোল করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার ওয়েবসাইটের, আপনারা সেখান থেকে পেইড কোর্সে এনরোল করতে পারেন এবং এই সমস্ত রুলস সম্পর্কে আপনি একদম ইন ডিটেইলস জানতে পারবেন ওই পেইড কোর্সের মধ্যে। সো আমরা আজকের লেকচার শুরু করছি। ওকে, সো বেসিক্যালি এখানে যে জিনিসটা বলছে যে ইউ এর সাউন্ডটা আসলে কখন ভ্যারি করে, আমরা এর গত ক্লাসে কি দেখছিলাম যে ইউটা আসলে বিভিন্ন সময় ভ্যারি করে, কখনো রস্যু হয় কখনো ইউ হয়। সো এই ইউটা এবারে ইউ হবে কখন কোনো শব্দের মধ্যে ইউ প্লাস ই এর পূর্বে যদি কনসোনেন্ট প্লাস আর প্লাস এল না থাকে, আর বা এল না থাকে, তাহলে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ এর মতো হয়। আমি হাসি কারণ এই যে রুলটা আছে এই রুলটা আমরা পড়বো না। কেন পড়বো না? কারণ এই রুলটা মনে থাকবে না। এইটার বদলে আমরা এই এক্সাম্পল তিনটা মনে রাখবো। আমি এই যে তিনটা এক্সাম্পল এখানে দিছি, আপনি এই তিনটাই পড়ুন, খুব সুন্দর হয়ে যাবে। এই যে এটা সিউ সিউ, হ্যাঁ, এই জিনিসটা যেটা আছে তাহলে এইটার ইউ ই এর উচ্চারণ কীরকম হবে? ইউ এর মতো হবে, সিউ, অর্থাৎ আদালতে অভিযুক্ত করা। তারপরে এটা হবে হিউ 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 হিউ। এই যে ইউ এর উচ্চারণ হবে, ইউইটা কিসের মতো উচ্চারিত হবে বলুন তো? ইউ এর মতো উচ্চারিত হবে, এটা হবে হিউ। হিউ মানে হচ্ছে রং। একইভাবে আই এম বিইউই, হ্যাঁ, কী হবে? ইমবিউ। ইমবিউ মানে অনুপ্রাণিত করা, ঠিক আছে? তাহলে আমাদের দেখুন এই যে আমাদের ইউই আছে, এইটার আগে কি আছে? আমাদের কনসোনেন্ট প্লাস আর অথবা এল কিন্তু নেই। দ্যাট ইজ ওয়াই এটার উচ্চারণ কি হচ্ছে? ইউ এর মতো হচ্ছে। ক্লিয়ার? যেমন হচ্ছে কি সিউ মানে আদালতে অভিযুক্ত করা, হিউ মানে রং, এবং ইমবিউ মানে হচ্ছে অনুপ্রাণিত করা। সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমাদেরকে বলছে যে আমাদের ইউ এর উচ্চারণ, ইউ তো আমরা সচরাচর কী জানি বলুন তো? রস্য উকার কিংবা ইউ হয়ে থাকে, তাই না? এতটুকুই তো হয়। কিংবা এই যে কোনো শব্দের শেষে হচ্ছে যে রস্য উকার হয়ে থাকে, কিন্তু আমাদের এই ইউটা কখনো আ সাউন্ড হতে পারে, কিছু কিছু সময় আ সাউন্ড হতে পারে। যেমন আমরা একটু দেখব, ইউ এর পর যদি এমন দুটি কনসোনেন্ট থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয়, তাহলে ওই দুটি কনসোনেন্টের পর ই আই এ থাকা সত্ত্বেও ইউ এর উচ্চারণ বাংলা আয়ের মতো হয়। বুঝতেই পারছেন এই রুলসটা মনে রাখা একটু কঠিন, তো এই জন্য আমরা এক্সাম্পলগুলো দেখব। যেমন ইনকামবেন্ট, ইনকামবেন্ট, ইনকামবেন্ট মানে বাধ্যতামূলক, ইনকামবেন্ট মানে বাধ্যতামূলক। তাহলে খাম খাম, এই যে ইউটা আয়ের মতো উচ্চারিত হয়েছে, হ্যাঁ, আর সিতে তো ক আমাদের, তাহলে ক আকারে কা, এই যে আয়ের মতো উচ্চারিত হয়েছে। তাহলে ইনকামবেন্ট মানে বাধ্যতামূলক। তারপরে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ। দেখুন এই যেখানে সি আছে এবং এম আছে, এই দুইটাকে কিন্তু আলাদা আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এইটা কি আমাদের আয়ের মতো হয়ে গেছে। একইভাবে এখানে আর আছে, এখানে সি আছে, দুইটাকে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে। স্ট্রাকচার, ঠিক আছে, সরি, কনস্ট্রাকটিভ, হ্যাঁ, কনস্ট্রাকটিভের ক্ষেত্রে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে, এই জন্য এইটার উচ্চারণ কি হয়ে গেছে? আয়ের মতো হয়েছে। তারপরে দেখুন নাম্বার, নাম্বারে কি এটা আয়ের মতো হয়েছে কেন? কারণ এন এম আলাদা আলাদা উচ্চারিত হচ্ছে, এই জন্য আ। তারপরে হচ্ছে সো এইটা হচ্ছে যে নাজ, এন ইউ ডি জি, তাহলে এটা কি আ, কি হবে? আ। তাহলে নাজ, নাজ মানে হচ্ছে কনুইয়ের মৃদু ঠেলা দেয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন আমাদের ইউটা আয়ের মতো উচ্চারিত হতে পারে। যেমন কি ইনকামবেন্ট মানে বাধ্যতামূলক, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, এবং নাজ মানে হচ্ছে কনুইয়ের মৃদু ঠেলা দেয়া। সো এই ছিল আমাদের ওভারঅল যে প্রনাউন্সিয়েশন লেকচারগুলো ছিল সবগুলোতে। এরপরে আমরা আরও সুন্দর সুন্দর জিনিস শিখবো ইনশাল্লাহ। আমি জানি এই কয়েকটা ক্লাস অনেক বোরিং ছিল, এখন আমরা আরও ইন্টারেস্টিং জিনিস শিখবো যেগুলো আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। সো আমাদের সাথেই থাকবেন 100 দিন পর্যন্ত এবং আপনি খুব ভালোভাবে ইংরেজি ইনশাল্লাহ শিখে ফেলবেন এই কমপ্লিট ফ্রি কোর্সের মাধ্যমে। টিল দেন, আসসালামু আলাইকুম।